দর্শক, সারা দেশে বস্তি পুনর্বাসনের দাবিতে এবং ৭১-এর শহীদ যে পরিবার, মিরপুরে যে শহীদ পরিবার আছে সেই পরিবারের পুনর্বাসনের দাবিতে আসলে মানববন্ধন হচ্ছে। প্রেস ক্লাবের সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি একটি বিক্ষোভ মিছিল বের করেছে। দর্শক, আমরা আসলে কথা বলার চেষ্টা করব, আসলে তাদের দাবি এবং বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তাদের জন্য একটা প্রকল্প আমরা করছিলাম, এখানে বাইট দিব না সামনে না বলেন, আমরা লাইভে আছি, একটু বলেন প্লিজ। দাবি দুইটা দাবি একটু জানান। আচ্ছা, দুটি দাবি হচ্ছে এই যে বস্তিবাসীরা এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন ওনারা এসেছেন ভাষানটেক পুনর্বাসন প্রকল্প। এই ভাষানটেক পুনর্বাসন প্রকল্পটা আমার বাবা বা আমরা আমাদের যে প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমরা এই প্রকল্পটা করছিলাম। এটা একটি পাইলট প্রকল্প, সেখানে ৪,৫০০-এর উপরে ফ্ল্যাট ছিল এবং অন্যান্য আরও সুযোগ সুবিধা ছিল বস্তিবাসীদের জন্য, যাতে কিনা দুনিয়াতে যাতে কিনা বাংলাদেশে একেবারেই বস্তি বলতে কিছুই থাকবে না, সেটা নিয়ে কাজ করছিলাম। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বস্তিবাসীদের নিয়ে যখন আমরা প্রকল্প করছিলাম যে তাদেরও একটা ফ্ল্যাট থাকবে, তাদের ছেলে মেয়েও একটা ভালো এডুকেশন পাবে, বেটার হেলথ সার্ভিস পাবে। তো ওইটা অ্যাকচুয়ালি আজ পর্যন্ত যে সকল সরকার এসেছেন, আপনারা সবাই জানেন, এরা এটা হতে দেয় না। কারণ বস্তি এদের পলিটিক্যাল একটা মূল স্ট্রেংথ হচ্ছে বস্তিবাসী। তাদের অভাব থাকে, আপনি পলিটিক্যাল ক্যাম্পেইনে তাদেরকে নিয়ে কাজ করেন, 200 টাকার বিরিয়ানি দেন, হয়ে গেল আপনার কাজ। কিন্তু বস্তিবাসীরা যদি আজকে তাদের লিভিং স্ট্যান্ডার্ড যদি আপ হয়, তারা যদি তাদের ফ্ল্যাটে থাকে, তারা তো আপনার 200 টাকা বিরিয়ানির জন্য আসবেন। ওনাদের নিয়েই আমরা কাজ করছিলাম, আমার বাবা আর আমরা হচ্ছি শহীদ মুক্তিযোদ্ধা পরিবার। আমার দাদা ৭১-এ জান দিয়েছেন, তারপরে যে আমার বাবা আছেন তাকেও গুম করা হয়েছে, অনেক রকম বিষয় আছে, সব কিছু মিলে আমরা এই রাজপথে নেমেছি। তবে একটা জিনিস বলতে হয়, সরকারের কোনো টাকা ছিল না এই প্রকল্পতে, আমরা আমাদের নিজেদের সম্পদ বিক্রি করে আমরা এটা করছিলাম। তো আমাদের প্রশ্ন হচ্ছে সরকারের সমস্যাটা কোথায়? যদি আমরা আমাদের টাকা খরচ করে বস্তি পুনর্বাসন করতে পারি, আপনার তো একটা টাকাও দেওয়া লাগতেছে না, তাহলে সমস্যাটা কোথায়? এটাই আমাদের প্রশ্ন। এর জন্য আজকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার বস্তিবাসীরা আমরা আজকে একসাথে হয়েছি। তাছাড়া আমাদের নিজস্ব একটা দাবি আছে, দ্বিতীয় দাবি, সেটা হচ্ছে আমরা ঢাকা সিটি কর্পোরেশনের কাছে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার আমরা আজকের দিন পর্যন্ত ৮,০০০ কোটি টাকার কম্পেনসেশন পাওয়ার কথা, ক্ষতিপূরণ পাওয়ার কথা। সেটি হচ্ছে বিজয় সরণিস্থ কলমিলতা বাজার, সে বাজারটা আমাদের ছিল। গত ৫৩ বছর যাবৎ আমার বাবা রাজপথে এইভাবে হেঁটেছেন, তার অধিকার সে পায়নি। আমিও অনেক, যখন আমার জন্মের পর থেকে লড়ছি, এই প্রেস ক্লাব আমাদের দেখা জিনিস। যদিও বাইরের দেশে ছিলাম, এত কিছু বুঝতাম না। এনিওয়েজ, আপনি কি পলিটিক্সের সঙ্গে জড়িত? আমার ফ্যামিলি অ্যাকচুয়ালি পলিটিক্স বলতে কি বোঝায়, যে আপনি মানুষের জন্য কাজ করেন। তাছাড়া এমনি আমার বাবা পলিটিক্সের সাথে জড়িত ছিলেন। সে ঢাকা 15 এবং 17-তে এমপি ইলেকশন করেছিলেন, মেয়র ইলেকশনও করেছিলেন জনাব আতিকুল ইসলামের সাথে। ওইখান থেকে আমরা আরও অনেক প্রবলেম করব। থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন, আমরা আরো একজনের কাছে শোনার চেষ্টা করবো। আসলে আপনারা স্লোগান দেখছি, তোমরা কারা আমরা কারা, বস্তিবাসী বস্তিবাসী স্লোগান কিন্তু দিচ্ছেন। দর্শক, আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো। সরকারি বিজ্ঞ আদালত এবং হচ্ছে আমাদের যে সর্বোচ্চ আদালত থেকে যে রায়টি দেওয়া হয়েছে ওনাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য, আমরা সেটি চাচ্ছি যে অনতিবিলম্বে যে ক্ষতিপূরণ দেওয়ার যে রায়টি দেওয়া হয়েছে সেটি যেন কার্যকর করা হয়, ওনাদের যেন ক্ষতিপূরণটি দেওয়া হয়। কারণ আমাদের মনে হচ্ছে যে যেহেতু ইতিমধ্যেই নির্বাচনের একটি তারিখ ঘোষণা করা হয়েছে, যদি এই ইন্টারিম গভর্নমেন্টের সময় যদি এটি আসলে কার্যকর না হয়, আমার মনে হয় যে আমরা স্বৈরতন্ত্রের একটি গন্ধ পাচ্ছি। সো আলটিমেটলি আমরা বিচারের আলো আর দেখতে পাবো না। সেজন্য আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব যে ক্ষতিপূরণের রায় যেটি দেওয়া হয়েছে সেই ক্ষতিপূরণটি যেন শহীদ পরিবারকে দেওয়া হয়। থ্যাংক ইউ। দর্শক, দেখছিলেন এই বস্তি পুনর্বাসনের দাবিতে যে মিছিল, সেটা কিন্তু প্রেস ক্লাবে আছে। এবং দর্শক, পুলিশ কিন্তু এখানে বেশ সতর্ক অবস্থানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, বস্তিবাসী কেন রাজপথে।
দর্শক আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো একটু কি দাবি নিয়ে আসছেন বলবেন? আমরা বাসানটেক প্রকল্প, বস্তিবাসীর প্রকল্প এবং আপনার কলমিতলা সুপার মার্কেটের এই দুটি দাবি নিয়ে আমরা এসেছি। এটা মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে আলহাজ আব্দুর রহিম সাহেবের পৈতৃক সম্পত্তি এবং আলহাজ আব্দুর রহিম সাহেবের সুযোগ্য কন্যা আমাদের নূর তাজ ঐশীর ওনাদের সম্পত্তি। আমরা বাসানটেক যে প্রকল্পটা, এই প্রকল্পটা উনি উন্মুক্ত করে দিয়েছেন গরিব জনসাধারণের জন্য। সেখানে ইতিমধ্যে 16,000 প্লট তৈরির আবাসনের প্রকল্প, সেই প্রকল্পের মধ্যে আমরা প্রায় 8,000 প্রকল্প কাজ সম্পন্ন করেছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের প্রকল্প কাজ বন্ধ করে দেয়। তৎকালীন সরকারের ফ্যাসিস্ট বাহিনী সেখানে সন্ত্রাসের মাধ্যমে আব্দুর রহিমকে এবং ওনার পরিবারকে, ওনার সুযোগ্য সন্তান নূরজাহান ঐশী সহকারে ওনাদেরকে বাসানটেক প্রকল্প থেকে জোরপূর্বক বের করে দেয় এবং মারাত্মক রক্তাক্ত জখম করে ওনাদেরকে রাস্তায় ছুটে ফেলে দেয়। সেখান থেকে ওনারা উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে বেশ কিছুদিন ছিলেন। সেখান থেকে এসে 2018 সালে ওনারা তথাকথিত পৈতৃক সম্পত্তির দাবিদার হিসাবে ওনারা রাজপথে আন্দোলন করেছেন। সরকারকে বারবার ওনারা ওয়াকেবহাল করেছেন, ওনারা জানিয়েছেন, স্মারকলিপি দিয়েছেন এবং সরকারকে ওনারা ওনাদের কলমিলতা সুপার মার্কেটের ন্যায্য যে দাবি, সেখানে 8,000 কোটি টাকা সরকার প্রজ্ঞাপন জারি করেছেন, ওনাদের ক্ষতিপূরণ দিবেন এবং বিভিন্ন ভূমি মন্ত্রণালয় এবং রাজস্ব মন্ত্রণালয় সচিবালয়কে ওনারা প্রজ্ঞাপন জারি করেছেন আব্দুর রহিম সাহেবের পরিবারকে এই 8,000 কোটি টাকা ফেরত দেয়। কিন্তু অদৃশ্য বস্তুতে এখানে সরকারের বাহিনী ওনাদের কাছে 8,100 কোটি টাকা চাঁদা দাবি করে, যার কারণে রহিম সাহেব চাঁদাও দেয় নাই, প্রকল্পটা বাস্তবায়ন করা হয় না। আজকে আমরা বস্তিবাসীর পক্ষে আছি। আমরা বাসানটেক বস্তিবাসীর প্রকল্প বস্তিবাসীকে ফিরিয়ে দেওয়া হোক। জনগণ বস্তিবাসী পক্ষে আছে, বাসানটেকের পক্ষে আছে। আপনারা জানেন ইন্ট্রোডাকশন ইজ পাওয়ার অফ পপুলেশন, অর্থাৎ জনগণের সকল ক্ষমতা উৎস। আমরা জনগণ নিয়ে বস্তিবাসীর পক্ষে আছি। ইনশাল্লাহ বাসানটেক প্রকল্প আমাদের প্রকল্প আমার দিকে ফেলে দিতে হবে। ধন্যবাদ। দর্শক আমরা ছিলাম দেশবন্ধু লাইভে। আপনারা দেখছিলেন এই বস্তির যে পুনর্বাসন, সেই প্রকল্প নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলন সম্পর্কে আমরা শুনছিলাম। দর্শক পরবর্তী পরিস্থিতি জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন।